কিছুদিন পর 5.5 এটা হলো ইহুদি একটা স্টিরানসার। আমাদের যুবক ভাইয়েরা এটার জন্য বিশাল প্ল্যান বানায় রাখে, দীর্ঘ 1 মাস ধরে প্ল্যান বানায়। বস আনবে, ডিজে গান করবে, নাচ গান করবে, সেখানে আনন্দ উল্লাস করবে। নাউজুবিল্লাহ। আমাদের যুবক ভাইদের মধ্যে অন্যায় অপরাধ হয় কিনা আমাদের? এটা হলো ইহুদিদের কৃষ্টি কালচার। এই জন্য আমাদের সমাজকে সতর্ক থাকতে হবে। আজকে শরীরের শক্তি আছে, শরীরের শক্তি আছে বিধায় ঘোড়ার কাজ করে যাচ্ছ, সারা রাত ঘোড়ার কাজ করতেছ, শীত নাই কিছু নাই, ঘোড়ার কাজ করতেছ, কিন্তু ফজর নামাজ পড়তে আসেন। তুমি নিজেকে নিজে চিন্তা করো, তোমার আজকে যৌবনের শক্তি দিয়ে দেবো। গুনার কাজ করতেছ, রাত্রে 11টা 12টা 1টা 2টা অতিবাহিত হচ্ছে, তুমি গুনার কাজ করতেছ, কিন্তু ফজর নামাজ পড়ার সময় তোমাকে তখন শীত লাগে। এই জন্য আমি আমার এলাকার মধ্যে যারা আছে, যুবক ভাইরা আছে, আমাদের কর্মদার আছেন, মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন একটা পানাগার আছে, আল-হুদা ইসলামী সমাজ সম্মান পানাগার। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা এটাতে খুবই আগ্রহ এবং উন্নতির সাথে এটা কাজ করে। তো এই যুবক ভাইদের উদ্দেশ্যে এই যুবক ভাইরা উদ্যোগ নিয়ে একটা গান বাজনা বন্ধ করেছেন। গান বাজনা কি ভালো জিনিস? গান বাজনা কখনো ভালো জিনিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গানটা অন্তরের মধ্যে এমন ভাবে নিফাক সৃষ্টি করে যেমনি ভাবে গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয়, এবার গাছ নিয়ে বা এবার গাছ তুলতে হয় কিনা, ফল দেওয়া শুরু করে কিনা, শেরে হাবিব বলে না। গান পাওয়ার এমন ঠিক সমাজের মধ্যে গান হবে, যে ব্যক্তি গান শুনবে তার গান শোনার কারণে তার অন্তরের মধ্যে এইভাবে নেফাকটা বৃদ্ধি হতে থাকবে। আর যখন নেফাক বৃদ্ধি হতে থাকবে কি হবে? নষ্ট হবে। বলেন আমার সঙ্গে কথা বলেন, যখন অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হবে তখন অন্তর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে। আর অন্তর নষ্ট হয়ে গেলে ওই যে সকল অন্যায়গুলো সংঘটিত হওয়ার, যে অন্যায়গুলো আমাদের মাধ্যমে সংঘটিত হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে গান বাজনা আছে। তো যখন আমার জেল আছে, যখন গত করে সকল আমাদের মুন্সিদারে আসছিল, তখন তো আরো অন্যান্য অনেক মুন্সিরা আসছিল, তখন আমরা গিয়ে গান বাজনা করে বন্ধ করেছি আলহামদুলিল্লাহ। তো এরকম ভাবে আরো ভবিষ্যতে যে সকল বিবাহ শাদীগুলো অনুষ্ঠিত হয়, এগুলো অবশ্যই সুন্নতের দিকে আপনারা করেন, কেন বিধর্মীদের জিনিসগুলো আমরা গ্রহণ করে আমাদের ঈমান আমলকে নষ্ট করব। ঈমান আমল নষ্ট করার প্রশ্নই উঠে না। এই জন্য আমরা যুবক ভাইরা যারা আছে, এমন যারা আমাদের এলাকার মুরব্বীরা যারা আছে, যাতে করে এদের 4 মাস নাই বিশেষ করে শাহীবাজারে আওয়াজ উঠান ভাইকে আপনি শাহীবাজারের যুব সংঘ ক্লাব, তাই তো নাম তাদেরকে আহ্বান জানাবো, ভাই আল্লাহ তাআলাকে ভয় করেন, তাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই হায়াত দিয়েছেন কে? আবার নিবেন কে? নির্দিষ্ট কোন সময় আছে? সবাই যুবক ভাই চলে যা, অ্যাক্সিডেন্টে মারা যা, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে, তুমি যে কালকে মরবে না এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তুমি চিন্তা করতেছো আজকে দিন আনন্দ প্রবেশ করে দিন, কালকে থেকে তোমার ভালো হয়ে যাবো, 40 বছর পর 20 বছর পর ভালো হয়ে যাবো না, এই শুধু কালকে কিনা কোনো তো নিজের গ্যারান্টি নাই। এই জন্য আমাদের ক্লাবটা আছে, সেই ক্লাবের দায়িত্বশীল যারা আছে, আমি আমার ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা এই সকল নাচ গানের ব্যবস্থা করবেন না, বরং আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, ইসলামিক অনুষ্ঠানগুলো করেন। আপনারা শিল্পী দাওয়াত দেন, ইসলামিক শিল্পীগুলো দাওয়াত দেন। যখন গৌরবের শিল্পী আছে, আরো অন্যান্য শিল্পীরা আছে, সে সকল শিল্পীদেরকে দাওয়াত দিয়ে বক্স আনেন। আপনারা অন্যান্য যে সকল সিস্টেম আছে, এই সিস্টেমগুলো করে ইসলামিক আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এটার মাধ্যমে যেমনি ভাবে আনন্দ পাবেন, তেমনি ভাবে আপনি সওয়াব পাবেন, কিন্তু গুনাহ করা যাবে না। এই জন্য আমি আমার এলাকার যারা আছে, আমাদের এলাকার তো ভাইরা অনেকেই দায়িত্ব পালন করেন, যুবক ক্লাবের, তাদেরও আমি বলবো আপনারা এই সজাগ দৃষ্টি রাখেন, যাতে করে কোনো রকম গান বাজনা না হয়, আমরা এটা থেকে দূরে থাকবো। তো ইনশাআল্লাহ এখন বলেন আমরা এখানে যারা উপস্থিত আছি, যুবক ভাইরা যারা উপস্থিত আছি, এবং আমাদের এখানে মেম্বার সাহেব উপস্থিত আছেন, সবাই আছেন, আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমাদের এলাকায় কোনো গান
গান বাজনা হয়তো দেবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি গান বাজনা না হয় ইনশাআল্লাহ আমার কলম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কলম ঠিক হয়ে গেলে ওই যে আমাদের যে উদ্দেশ্য, আমি আমাদের শিক্ষাকর্মের পদ্ধতির মাধ্যমে ভালো কাজ করা, তাওবা যখন হওয়া, তাওবা করা, সব কিছু আমাদের কবুল হবে। তখন আমাদের দুনিয়া জীবনও সাকসেস, আখিরাতের জীবনও অবশ্য সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।